Hello student, welcome back with another lecture. Today we are going to discuss about spring block system. স্প্রিং এর ক্ষেত্রে টাইম পিরিয়ড কত হয় তা আজকে আমরা নির্ণয় করব। নরমালি আমরা টাইম পিরিয়ড টি ইকুয়াল টু আমরা জেনে এসেছি 2 পাই বাই ওমেগা। আজকে স্প্রিং এর ক্ষেত্রে দেখব যে টি ইকুয়াল টু কত হয়। তাহলে স্প্রিং নরমালি আমাদের সিম্পল হারমোনিক মোশন করে, কিন্তু যদি এখানে একটা এমভর একটা স্প্রিং, এখানে একটা মাস দিয়ে দিলাম, স্প্রিংটাকে যদি আমি এখানে নিয়ে আসি, প্রসারণ করি, তাহলে কি করলাম, আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর যদি ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার পর কি হবে, স্প্রিংয়ের এগেনস্টে যেহেতু আমি এক্স পরিমাণ সামনের দিকে নিয়ে গেছি, তার এগেনস্টে একটা প্রত্যানয়ক বল বা রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হবে, যার জন্য কি হবে, বস্তুটা নিজের অবস্থায় আসার চেষ্টা করবে, কিন্তু নিজের অবস্থায় মেইন পজিশনে না আসে আবার কি করবে, নেগেটিভ এক্সট্রিমে চলে আসবে। তাহলে এখানে মেইন পজিশনে আসলো, মেইন পজিশনে থামবে না, আবার কি করবে, নেগেটিভ এক্সট্রিম থেকে মেইন পজিশন। তাহলে স্প্রিং কি করছে, সংকোচন প্রসারণের মাধ্যমে নর্মালি যদি তার মোশনটাকে আমরা লক্ষ্য করি, তাহলে কি দেখতে পাবো যে এসএসএম করছে, সিম্পল হারমোনিক ইন নেচার। এবার কথা হচ্ছে আমাদের টাইম পিরিয়ড টি ইকুয়াল টু বের করতে হবে। তো আগেই বলে দিই, স্প্রিংয়ের ক্ষেত্রে টাইম পিরিয়ড 2π√m/k। তাহলে কি করে আসছে সেটা আমি স্টেপ বাই স্টেপ বলি প্রথমে, দিয়ে আমরা শর্টকাট বলবো। তো আমরা পয়েন্ট করব, ফাইন্ড স্টেপ টু ফাইন্ড টাইম পিরিয়ড। তো 1 নম্বর স্টেপ হচ্ছে, বলছে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম পজিশন। Find the equilibrium position and write balance force equation। কথার অর্থ হচ্ছে, প্রথমে আমাদের বের করতে হবে সাম্যাবস্থা বা সাম্যাবস্থান। এবার আমরা জানি কোনো বস্তু যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফোর্স বা সাম্যাবস্থার ক্ষেত্রে আমরা কি বলতে পারি, এফ নেট ইকুয়াল টু 0। তাহলে এই স্প্রিংকে নিয়ে আমরা আলোচনা করছি। এই স্প্রিং এর এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। আমি সামনের দিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, যার পর কি হচ্ছে, স্প্রিংটা এখানে চলে এসেছে। এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। এখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে এক্স নট। তাহলে আমি ধরে নিলাম এই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। এবার ইকুইলিব্রিয়াম পজিশনের ক্ষেত্রে ফোর্স কিন্তু সমান হয় দুই দিকে। তাহলে এই ফোর্স সামনের দিকে কাজ করছে, যেহেতু আমি সামনের দিকে এক্স পরিমাণে স্ট্রেচ করেছি, তার জন্য তার এগেনস্টে একটা বিপরীত বল বা প্রত্যানয়ক বল ক্রিয়েট হয়েছে। সেটা এই ক্ষেত্রে কত হবে, সেটা এই ক্ষেত্রে হবে কে এক্স নট। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, এফ ইকুয়াল টু কে এক্স নট। যেহেতু আমি ডাইরেকশন প্রোভাইড করে দিয়েছি, তাই জন্য আমি মাইনাস লিখলাম না, ঠিক আছে। তাহলে আলটিমেট ইনিশিয়াল পজিশন থেকে আমি ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে গেলাম, এই ডিস্টেন্সটা ধরলাম এক্স নট, ঠিক আছে। ফোর্স অ্যাপ্লাই করলাম, তাহলে সামনের দিকে ফোর্স হচ্ছে এফ, আর মাইনাস রিস্টোরিং ফোর্স যেটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে এক্স কে এক্স নট। তাহলে এটা সমান, তাহলে আমরা ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম পজিশন অ্যান্ড রাইট দ্য ব্যালেন্স ফোর্স ইকুয়েশন। তাহলে আমরা লিখে নিলাম 2 নাম্বার হচ্ছে ডিসপ্লেস slightly from main position and write new F net equation। তাহলে আবার এই স্প্রিংটা যদি আমরা লক্ষ্য করি, তাহলে এটা ইনিশিয়াল পজিশনে ছিল, তারপর আমরা ফোর্স অ্যাপ্লাই করে কি করলাম, ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে গেলাম, তারপরে আবার একটু ফোর্স অ্যাপ্লাই করলাম জাস্ট
ডিসপ্লেস স্লাইটলি ফ্রম মেন পজিশন। মেন পজিশন বলতে দিস ইকুইলিব্রিয়াম পজিশনটাকে নর্মালি আমরা মেন পজিশন বা ব্যালেন্স ফোর্স, যেখানে ব্যালেন্স ফোর্স থাকে সেটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। সেখান থেকে আরেকটু ফোর্স অ্যাপ্লাই করলে অবজেক্টটাকে আমি আলটিমেট এখানে নিয়ে আসলাম। তাহলে সামনের দিকে ফোর্স কি কাজ করছে, এফ। এইটুকু ডিস্টেন্স ছিল আমাদের এক্স নট, এইটুকু ডিস্টেন্স হচ্ছে এক্স। তাহলে টোটাল রিস্টোরিং ফোর্স এই এফ এর এগেনস্টে কতটা কাজ করবে? আগের ক্ষেত্রে গিয়েছিল এক্স নট গিয়েছিলাম, তাহলে কে এক্স নট। তাহলে এই ক্ষেত্রে কতটা গিয়েছে, ইনিশিয়াল পজিশন থেকে সবসময় কাউন্ট করব। তাহলে এক্স নট প্লাস এক্স, তাহলে ফোর্স যেটা কাজ করবে সেটা কে এক্স নট প্লাস এক্স। ঠিক আছে, তাহলে এফ ইকুয়াল টু আমরা লিখতে পারি আবার। তারপর কি বলছে যে রাইট নিউ এফ নেট ইকুয়েশন। তাহলে এই ক্ষেত্রে কিন্তু ইকুইলিব্রিয়াম পজিশনে নেই, কিন্তু এই ক্ষেত্রে এফ এর মানটা বড় আছে, তাই জন্য বস্তুটা এইদিকে গেছে, এই মানটা ছোট আছে। তাহলে এফ নেট ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এই ক্ষেত্রে এফ নেট ইকুয়াল টু এফ মাইনাস দিস কে এক্স নট প্লাস এক্স। তাহলে এফ মাইনাস কে এক্স নট মাইনাস 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 কে এক্স। এফ এর মান আমরা জানি, এফ এর মান হচ্ছে কে এক্স নট, তাহলে কে এক্স নট ক্যান্সেল আউট। তাহলে এফ নেট ইকুয়াল টু আমরা কি পেলাম, এফ নেট ইকুয়াল টু পেলাম মাইনাস কে এক্স। গট ইট। তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন ফাইন্ড করা, সেখানে ব্যালেন্স ফোর্স যেটা আছে সেটা লিখবো সমান। তারপর আমরা কি করব, স্লাইটলি ডিসপ্লেস করব মেন পজিশন থেকে বা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে। তাই ইকুইলিব্রিয়াম পজিশন থেকে গেলাম, তাহলে এই ফোর্সের মান অবশ্যই বেশি, যার জন্য বস্তুটা এদিকে গিয়েছিল, এই ফোর্সের মান কম হয়েছে। তাহলে এফ নেট কত হবে, এফ মাইনাস দিস ফোর্স রিস্টোরিং ফোর্স। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা এফ নট ইকুয়াল টু মাইনাস কে এক্স পেলাম। তারপর আমরা কি জানি, টি ইকুয়াল টু 2 পাই ওমেগা। ওমেগা ইকুয়াল টু কি জানি, রুট ওভার কি জানি আমরা, কে বাই এম। তাহলে এখানে 2 পাই ওমেগা যেহেতু নিচে আছে, তাহলে আমরা কি লিখবো, এম বাই কে। ওমেগা তখনই এটা লিখতে পারবো যখন এফ ইকুয়াল টু দিস, বা এখান থেকে আমরা বলতে পারবো এ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার এক্স, তারপরে আমরা দিস কিন্তু লিখে যাই। তাহলে এফ ইকুয়াল টু যখন এটা প্রমাণ হবে তখনই আমরা কিন্তু ওমেগা এই ইকুয়েশন লিখতে পারবো, সেটা আমরা প্রথম লেকচারেই দেখেছিলাম। এফ ইকুয়াল টু কে এক্স এসেছিল, দিয়ে এখান থেকে এই গল্প। তাহলে স্প্রিংয়ের ক্ষেত্রে টাইম পিরিয়ড হচ্ছে 2 পাই রুট ওভার এম বাই কে। এখন শর্টকাট বলি, শর্টকাট এত কিছু দরকার নাই, স্টেপ বাই স্টেপ এটা বোঝার জন্য। তাহলে শর্টকাট হচ্ছে, যদি সিস্টেমের মধ্যে কনস্ট্যান্ট ফোর্স কাজ করে, আমি এই ক্ষেত্রে এফ কিন্তু আমি যেটা কনসিডার করেছি সেটা হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স। সিস্টেমের মধ্যে যদি কনস্ট্যান্ট ফোর্স কাজ করে আর শুধুমাত্র স্প্রিং থাকে, সিস্টেমের মধ্যে শুধুমাত্র স্প্রিং থাকে, কারণ আমি পরবর্তীতে দেখব যে এর মধ্যে টান টান তারের গল্প আছে। যদি সিস্টেমের মধ্যে কনস্ট্যান্ট ফোর্স থাকে এবং স্প্রিংয়ের গল্প থাকে, তাহলে সবসময় তার টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে হবে। গট ইট? আশা করি বোঝা গিয়েছে। তাহলে বাই মিস্টেক পরীক্ষা হলে যদি না মনে থাকে বা মিস্টেক হয়, তাহলে ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম পজিশন আমরা ফাইন্ড করবো, সেখানে ব্যালেন্স ফোর্সটা লিখবো, তারপরে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে একটু ফোর্স অ্যাপ্লাই করে স্লাইটলি ডিসপ্লেস করবো মেন পজিশন থেকে, এবং নিউ এফ নেটের ইকুয়েশনটা লিখবো। নিউ এফ নেটের ইকুয়েশন যদি আমরা মাইনাস কে এক্স নিয়ে আসতে পারি, তাহলে সেখান থেকে আমরা বলতে পারি টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে। গট ইট? শর্টকাট কি বললাম, যদি সিস্টেমের মধ্যে কনস্ট্যান্ট ফোর্স কাজ করে, ঠিক আছে, তাহলে আমরা ডাইরেক্ট টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এম বাই কে লিখতে পারি। যেমন কোশ্চিন, যেমন হচ্ছে কোনো একটা স্প্রিং এম বলছে, এই এম ভরের জন্য বা বস্তুর ওজনের জন্য কি করছে, স্প্রিংটা সংকোচন এবং প্রসারণ হচ্ছে, যার জন্য আমাদের টাইম পিরিয়ড টি ইকুয়াল টু বের করতে হবে। বস্তুর ওজন নিচে কাজ করছে এমজি, এই এমজির জন্য কি হচ্ছে, স্প্রিংটা সংকোচন এবং প্রসারণ হচ্ছে, তার জন্য আমাদের টাইম পিরিয়ড টি বের করতে হবে। তাহলে সিস্টেমের মধ্যে কি দেখছি, সিস্টেমের মধ্যে শুধু স্প্রিং আছে এবং এমজি, এম এর মান কনস্ট্যান্ট, জি এর মানও
কনস্ট্যান্ট, তাহলে কি ফোর্সটা হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে আমরা টি ইকুয়াল টু 2π√m/k লিখতে পারি। তবুও দেখিনি, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল, যদি আমরা স্টেপের সাহায্যে দেখতে যাই তাহলে এটা ইনিশিয়াল পজিশন, তাকে আমরা কি করব, ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। তাহলে আমরা কতটা স্ট্রেচ করলাম একে, x0, যদি x0 স্ট্রেচ করি তার এগেনস্টে যেটা ফোর্স কাজ করবে সেটা হচ্ছে কে x0, তাহলে F ইকুয়াল টু আমি কে লিখতে পারি কে x0। এবার এই পজিশন থেকে আবার স্ট্রেচ করে নিচে স্লাইটলি ডিসপ্লেস করলাম মেইন পজিশন থেকে, আর ওইটুকু লিখছি না। তাহলে আমাদের ছিল কি, এটা ছিল x0, এইটুকু হচ্ছে x, নিচে কাজ করছে mg, নিচে কাজ করছে আমাদের mg। তাহলে এই ক্ষেত্রে টোটাল ফোর্স কতটা কাজ করবে, কে x0 প্লাস x। তাহলে এফ নেট কী হবে আমাদের এই ক্ষেত্রে, এফ নেট হবে এফ, যেহেতু নিচে নামছে তাহলে এই ফোর্সটা বেশি হবে mg মাইনাস দিস কে x0 প্লাস x, তাহলে mg মাইনাস কে x0 প্লাস মাইনাস, তাহলে আলটিমেট এটা হচ্ছে mg মাইনাস কে x0 মাইনাস হচ্ছে কে এক্স। এবার গল্প হচ্ছে এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে তো ইকুইলিব্রিয়াম পজিশন নিচে mg হবে, তাহলে এফ ইকুয়াল টু কি লিখে যায়, mg ইকুয়াল টু কে x0, নিচের দিকে mg কাজ করছে, তাহলে ইকুইলিব্রিয়াম পজিশনে কি আছে, ইকুইলিব্রিয়াম পজিশনে কি হয়, ব্যালেন্স ফোর্স, তাহলে নিচে যা ফোর্স করবে উপরে সেম ফোর্স হবে বা দুটো সমান হবে, তাহলে নিচে এই ক্ষেত্রে কি হচ্ছে mg, তাহলে কে x0 এর জায়গায় আমি mg দিয়ে বসিয়ে দিই, তাহলে আলটিমেট এফ নেট ইকুয়াল টু কী পাবো, মাইনাস কে এক্স। যখনই মাইনাস কে এক্স পাবো তখনই আমরা টি ইকুয়াল টু কত পাবো, 2π√m/k। ঠিক আছে, তাই বললাম যে সিস্টেমের মধ্যে যদি শুধু স্প্রিং থাকে, সিস্টেমের মধ্যে যদি শুধু স্প্রিং থাকে এবং ফোর্স যদি কনস্ট্যান্ট হয়, মেন গল্প হচ্ছে কনস্ট্যান্ট ফোর্স, তাহলে আমরা সোজা লিখবো টি ইকুয়াল টু 2π√m/k। বা আমরা নততল বরাবর যদি লক্ষ্য করি, তাহলে এখানে একটা, এখান থেকে একটা স্প্রিং এসছে, তাহলে এই থিটার মান দেওয়া আছে 30, এম এর মান দেওয়া আছে আমাদের ধরে নিলাম 3 কেজি √3, থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, তাহলে এই এম বস্তুর ওজন। তাহলে আমরা ঘর্ষণে পড়ে এসেছি, যার জন্য বস্তুটা এসএসএম করবে সেটা হচ্ছে mg সাইন থিটা। তাহলে এখানে এম কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, সাইন থিটা কনস্ট্যান্ট, তাহলে সাইন 30 মানে mg/2 আলটিমেট ফোর্স। এই ফোর্সের জন্য কী করে বস্তুটা টাইম পিরিয়ড, এটা যদি কনস্ট্যান্ট ফোর্স, mg/2 হচ্ছে একটা কনস্ট্যান্ট ফোর্স। যদি কনস্ট্যান্ট ফোর্স থাকে তাহলে টি ইকুয়াল টু আমরা ডাইরেক্ট লিখবো কি 2π√m/k। গট ইট। নেক্সট কোশ্চেন চলি আমরা। নেক্সট কোশ্চেন হচ্ছে এসসি বার্মা বই থেকে। তো কোশ্চেন বলছে একটা পুলি আছে, পুলি, মাসলেস পুলি, একটা স্প্রিং আছে, এম, এই বস্তুর ওজন বা এমজির জন্য টাইম পিরিয়ড কত হবে তা নির্ণয় করি। এই ক্ষেত্রেও ফিক্সড, এই ক্ষেত্রেও ফিক্সড। তাহলে এই ক্ষেত্রে কি আছে, সিস্টেমের মধ্যে শুধু স্প্রিং দেখতে পাচ্ছি, এখানে কিন্তু টান টান তার আছে, কিন্তু টান টান তার পুলির সঙ্গে কানেক্ট আছে, এই বস্তুর সঙ্গে কোনো কানেক্ট নাই। এই টান টান তার ফিক্সড আছে। আমি যদি বস্তুটাকে নিচের দিকে টানি তাহলে কি হবে, স্প্রিংটা স্ট্রেচ হবে। তাহলে আমি দেখলাম যে x0 পরিমাণ আমি নিচে টেনে ইকুইলিব্রিয়াম পজিশনে নিয়ে আসলাম, তার জন্য উপরে যেটা ফোর্স কাজ করবে সেটা হচ্ছে কে x0। আবার ফোর্স অ্যাপ্লাই করে এক্স পরিমাণ ডিসপ্লেস করলাম, তাহলে উপরে কি কাজ করবে, কে x0 প্লাস এক্স। ঠিক আছে,
এবার এই পজিশনে কি হবে, এই পজিশনে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশনে কে এক্স নট ইকুয়াল টু এম জি। তাহলে আলটিমেট যদি আমরা এফ নেট যদি দেখি এই ক্ষেত্রে, তাহলে কি পাবো, নিচে হচ্ছে এম জি মাইনাস কে এক্স নট মাইনাস কি হয়ে যাবে কে এক্স, এম জি কেটে যাবে। তাহলে আলটিমেট এফ নেট ইকুয়াল টু কী পাবো আমরা, এফ নেট পাবো মাইনাস কে এক্স। তাহলে এখান থেকে আলটিমেট টি ইকুয়াল টু বলতে পারি 2π√m/k। গট ইট। এবার হচ্ছে হেভি কোশ্চেন। কোশ্চিন হচ্ছে কোশ্চিন এসি বার্মা, একটা স্প্রিং আছে, স্প্রিং এর রেসপেক্টে পুলিটাকে ঝোলানো আছে, পুলি মাসলেস পুলি, এখানে ফিক্সড টান তার। এই ক্ষেত্রে কিন্তু গল্প কিন্তু এই ফলো করবে না। এই ক্ষেত্রে সিস্টেমের মধ্যে টান তার ছিল, স্প্রিং ছিল, কিন্তু স্প্রিংটা মাসের সঙ্গে কানেক্ট ছিল। এই ক্ষেত্রে কি হয়েছে, স্প্রিং পুলির সঙ্গে কানেক্ট আছে, আর মাস যেটা আছে সেটা কিন্তু টান তারের সঙ্গে কানেক্ট আছে। তাহলে এই ক্ষেত্রে গল্প কিন্তু আলাদা হয়ে যাবে। তাহলে দেখি, কথা হচ্ছে বস্তুর ওজন নিচে এমজি কাজ করছে, যখন এমজিটাকে ডিসপ্লেস করব বা এমজিটাকে নিচের দিকে নিয়ে আসবো, তখন কি হবে, এই পুলিটাও নিচের দিকে আসবে। এই পুলিটা যদি নিচের দিকে আসে, তাহলে টান তার যেটা আছে সেটা আলগা হয়ে যাবে। আমি মনে করলাম যে এই পুলিটাকে আমি এখানে নিয়ে আসলাম, তাহলে পুলিটা এখানে আসার জন্য কি হয়েছে, স্প্রিংটা স্ট্রেচ হয়েছে, কিন্তু এখান থেকে এই পরিমাণ দড়ি যেটা আছে বা টান তার আছে সেটা কি হয়ে গেছে, আলগা হয়ে গেছে। তাহলে এই ক্ষেত্রে গল্পটা কি হবে, এটা হচ্ছে আমাদের এইখান থেকে আমরা যদি কন্ডিশন করি, এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন। তাহলে আবার যাই, তাহলে ফার্স্ট স্টেপ হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকেই আমরা ইকুইলিব্রিয়াম পজিশন ফাইন্ড করব। তাহলে এই ছিল ইনিশিয়াল পজিশন, আমরা এখানে চলে এসেছি ইকুইলিব্রিয়াম পজিশন। কথা হচ্ছে আমি যদি এই স্প্রিংটাকে এক্স পরিমাণ স্ট্রেচ করি বা এক্স নট পরিমাণ নিচের দিকে নামি, এক্স নট পরিমাণ কি করলাম, স্ট্রেচ করলাম, মানে পুলিটা এখানে ছিল, আলটিমেট আমি কোথায় নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। এটা হচ্ছে আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, নিচে এমজি কাজ করছে, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন। এবার কথা হচ্ছে টান তার কতটা নিচে নামবে বা এই বস্তুটা আলটিমেট কতটা নিচে নামবে। এখান থেকে আমি এখানে নিয়ে গেলাম এক্স নট পরিমাণ, আমি কি করলাম, নিচে নিয়ে আসলাম কাকে, স্প্রিংকে, এক্স নট পরিমাণ স্প্রিংটাকে স্ট্রেচ করলাম নিচের দিকে। তাহলে এই দড়িটা কত হবে, দড়িটা কি এক্স পরিমাণই নিচের দিকে নামবে বা এক্স নট পরিমাণই কি নিচের দিকে নামবে, কি না। কারণ হচ্ছে যখন আমি পুলিটাকে এখান থেকে এখানে নিয়ে আসব, তাহলে আমার দড়ি কতটা যাবে, এখান থেকে এই অবধি, ঠিক আছে। তাহলে আলটিমেট এটা হয় 2x পরিমাণ, বা আলটিমেট এই দিকে এক্স পরিমাণ। আমরা যদি দেখি এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়াম পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন এইটুকু নিচেই আছে, তাহলে কি আলটিমেট এই দিকে এক্স পরিমাণ হচ্ছে, আর এই যে এইটুকু আছে এইটুকু কি হচ্ছে, এক্স পরিমাণ হচ্ছে। তাহলে আমি কোনো স্প্রিংকে যদি এক্স নট পরিমাণ নিচের দিকে নামাই, তাহলে এই রেসপেক্টেড টান তার কিন্তু 2x পরিমাণ নিচের দিকে নামবে। বোঝা গিয়েছে। এই স্প্রিংটা কি হচ্ছিল, এখানে ইনিশিয়াল পজিশন থেকে আমি স্প্রিংটাকে কি করলাম, এখানে আসলো, স্প্রিংটা এই পুলিটা এখানে আসলো, তাহলে স্প্রিং কি হয়েছে, এক্স নট পরিমাণ নেমেছে, কিন্তু টান তার কতটা হয়েছে, এইটুকু। কারণ টানটার তার তো এখন এখান থেকে চলে গেছে, এখান থেকে, তাহলে আমাদের কি হয়েছে এইটুকু, আর এখান থেকে এইটুকু। তাহলে আলটিমেট যেটা পাবো সেটা হচ্ছে 2x, এক্স অ্যান্ড এক্স। তাহলে আলটিমেট টান তার যেটা নিচে নামবে সেটা হচ্ছে 2x। এখন যদি বলি টান তার যদি x/2 পরিমাণ নিচের দিকে নামে,
তাহলে স্প্রিং কতটা স্ট্রেচ হয়েছে? x/2, কারণ x পরিমাণ যখন স্প্রিং স্ট্রেচ হচ্ছিল তখন টানটান তার নিচের দিকে আসছিল 2x পরিমাণ। তাহলে যদি টানটান তার x/2 পরিমাণ নিচের দিকে আসে তাহলে স্প্রিং কতটা স্ট্রেচ হয়েছে? সরি, টানটান তার যদি x পরিমাণ, আগে কি ছিল? আগে 2x ছিল, যার জন্য এখানে x0 পেয়েছিলাম। এখন যদি x0 পরিমাণ টানটান তার নিচের দিকে নামে তাহলে স্প্রিং কতটা স্ট্রেচ হবে? x0/2, হাফ। ঠিক আছে, কারণ দিস তাহলে আমি যদি অর্ধেক, আমি যদি x পরিমাণ টানটান তার নিচের দিকে নামে তাহলে স্প্রিং কতটা স্ট্রেচ হবে? x/2। কারণ আগে কি দেখলাম? আগে দেখলাম যে x0 পরিমাণ যদি স্প্রিং স্ট্রেচ হতো তাহলে টানটান তার আমাদের এসেছিল x2x0, তাহলে এটা যদি অর্ধেক হয় তাহলে কি এটা হাফ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেট এখন হচ্ছে x0 টানটান নিচের দিকে mg কাজ করছে, উপরে kx0, তাহলে আলটিমেট যেটা রিস্টোরিং ফোর্স কাজ করবে সেটা কি হবে? kx0/2। আলটিমেট ফর্মুলা কি? kx, তাহলে এখানে কি হচ্ছে? x0/2। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? এখানে লিখতে পারি, তার আগে আরেকটা জিনিস দেখি। এখানে টেনশন টি কাজ করছে, এখানের নিচের দিকে টেনশন টি, এখানের নিচের দিকে টেনশন টি, ইকুইলিব্রিয়াম পজিশন আছে। তাহলে আলটিমেট কি? টি ইকুয়াল টু হচ্ছে এমজি একটা পাবো, আর একটা কি পাবো? নিচের দিকে হচ্ছে টি আর টি, দুটো টি কাজ করছে, আর উপরের দিকে কি কাজ করছে? kx0/2। তাহলে 2t ইকুয়াল টু হচ্ছে kx0/2। তাহলে টি ইকুয়াল টু আমরা আলটিমেট কি পাবো? kx0/4। ঠিক আছে, তাহলে আলটিমেট আমরা পেলাম mg ইকুয়াল টু kx0/4। ঠিক আছে, এবার আমাদের গল্প হচ্ছে ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরও একটু স্ট্রেচ করলাম, ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরও একটু স্ট্রেচ করলাম। এটা ছিল আমাদের ইকুইলিব্রিয়াম পজিশন, এই পজিশন ছিল ইনিশিয়াল পজিশন। ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আরও আমি নিচের দিকে স্ট্রেচ করলাম, এটা ইকুইলিব্রিয়াম পজিশন থেকে পুরিটাকে এখানে নিয়ে আসলাম। This is M. This ইকুইলিব্রিয়াম পজিশন থেকে আমি নিচে নিয়ে আসলাম x পরিমাণ, এই ছিল x0, এইটুকু আমরা কনসিডার করলাম x। তাহলে টোটাল উপরের দিকে ফোর্স কত হবে? k x0 প্লাস x বাট বাই 2, কারণ এখানে আগে কি ছিল? x0/2, এটা হচ্ছে x। তাহলে আলটিমেট উপরের দিকে যেটা ফোর্স হবে সেটা হচ্ছে kx0 প্লাস x/2। এবার কথা হচ্ছে এই ক্ষেত্রে টান টি ড্যাশ, টান টি ড্যাশ, নিচে কাজ করছে আমাদের mg। তাহলে আমরা আলটিমেট এফ নেটের ইকুয়েশন লিখবো। এফ নেট ইকুয়েশন কি হবে? mg মাইনাস টি ড্যাশ, কারণ বস্তুটা নিচের দিকে নামছে তাই জন্য এমজির ভ্যালু বেশি টি ড্যাশ থেকে। এবার কি হচ্ছে? নিচের দিকে এই যে এই ফোর্সটা কি আছে? 2t ড্যাশ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এই 2t ড্যাশ ইকুয়াল টু আমরা লিখতে পারি দিস kx0 প্লাস x/2। ঠিক আছে, তাহলে আলটিমেট টি ড্যাশ ইকুয়াল টু হচ্ছে আমাদের kx0/4 প্লাস kx/4। তাহলে টি ড্যাশের ভ্যালুটা বসিয়ে দিই, তাহলে আলটিমেট এফ নেট ইকুয়াল টু হচ্ছে আমাদের, আলটিমেট এফ নেট ইকুয়াল টু হচ্ছে mg মাইনাস kx0/4 মাইনাস kx/4। এমজির ভ্যালু পেয়েছি kx0/4, তাহলে kx0/4 ক্যান্সেল আউট, তাহলে আলটিমেট আমরা এফ নেট পেলাম মাইনাস kx/4। নর্মালি আগের ক্ষেত্রে আমরা সবসময় পেয়েছি এফ ইকুয়াল টু kx, তাহলে এখানে এসেছে কে এর পরিবর্তে কিন্তু k/4 এসেছে। তাহলে টাইম পিরিয়ড আমাদের হবে t ইকুয়াল টু 2π√m/k। কে এর পরিবর্তে কি হয়ে যাবে? k/4। তাহলে আলটিমেট 2π, 2 বেরিয়ে যাবে, তাহলে 2 2 4 2π
এম বাই কে। তাহলে আলটিমেট 4t = 4π√m/k। তাহলে সিস্টেমের মধ্যে যখন স্প্রিং থাকবে, স্প্রিংয়ের সঙ্গে মাস কানেক্ট থাকবে, কনস্ট্যান্ট ফোর্স থাকবে, তখন কিন্তু 2π√m/k। কিন্তু এই ক্ষেত্রে আমাদের কি হবে, যেহেতু স্প্রিং এর গল্প আছে, মাসটা কিন্তু টান টান তারের সঙ্গে কানেক্ট আছে, তাহলে এই ক্ষেত্রে কি হয়ে যাবে আমাদের 4π√m/k। ঠিক আছে, নেক্সট চলি। আমাদের নেক্সট গল্প হচ্ছে দিস। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করি, প্রত্যেক ক্ষেত্রে এক্স নটের গল্প কিন্তু কেটে কেটে কি হয়ে গেছিল, 0 হয়ে গেছিল। এক্স নটের গল্প কিন্তু আলটিমেট আমরা কেটে দিচ্ছিলাম, যেটা পরে যেটা স্ট্রেচ করছে এক্স পরিমাণ, তার জন্যই কিন্তু গল্প আসছিল। এই ক্ষেত্রে এক সাইডে স্প্রিং আছে, এক সাইডে টান টান তার আছে। তাহলে এটা যদি ইনিশিয়াল পজিশন হয়, তাহলে পরবর্তীতে আমরা কি দেখব, যদি দেখতে পাই আমি পেন্ডুলামটা এখানে নিয়ে আসলাম, তাহলে কি টান টান তার তো এতটাই থাকবে, কারণ ফিক্সড। তাহলে কতটা স্ট্রেচ হবে, তাহলে স্প্রিং কি হয়েছে, এখান থেকে এসে এখানে কানেক্ট হবে, যতটা নামবে স্প্রিং নামবে। তাহলে আলটিমেট আমি ধরে নিলাম এখান থেকে এক্স পরিমাণ স্প্রিং ডিসপ্লেস হয়েছে। তাহলে এই ক্ষেত্রেও কি হয়েছে, দুই ক্ষেত্রে নিচে হচ্ছে এমডি। যখন এই পুলিটাকে নিচের দিকে আমি নিয়ে যাব, ইনিশিয়ালি কোথায় ছিল, এখানে ছিল। তাহলে এই টান টান তারটা তো ফিক্সড, এই টান টান তার কিন্তু ফিক্সড, ওর লেন্থ বৃদ্ধি পাবে না। তাহলে যা স্ট্রেচ হবে সেটা হচ্ছে স্প্রিং। তাহলে এই দিকে এক্স পরিমাণ, এই দিকে এক্স পরিমাণ, তাহলে তার এগেনস্টে টোটাল ফোর্স কত হবে, K2x। তাহলে আলটিমেট ফোর্স উপরের দিকে কি কাজ করবে, K2x। তাহলে আলটিমেট 2kx এখানে কাজ করবে, 2kx এখানে কাজ করবে। এই ফোর্সটা আগের ক্ষেত্রে কি হয়েছিল, আগের ক্ষেত্রে ডিভাইড হয়ে গেছিল, ফোর্সটা ডিভাইড, কিছু ফোর্স হাফ পরিমাণ এখানে ফোর্স, হাফ পরিমাণ এখানে ফোর্স, তাই জন্য x/2 বা k/2, তাই জন্য 2 করলে কি হবে, ডিভাইড করে 4। সেম ভাবে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ফোর্সটা এখানেও কাজ করবে, এই ফোর্সটা এখানেও কাজ করবে। তাহলে আলটিমেট এফ ইকুয়ালটা আমরা কি পাবো, -4kx। তাহলে এই ক্ষেত্রে টাইম পিরিয়ড কি হবে, এই ক্ষেত্রে টাইম পিরিয়ড টি ইকুয়াল টু 2π√m/k। কে এর পরিবর্তে আমরা কি লিখব, 4k। তাহলে এখানে হয়ে যাবে t ইকুয়াল টু π/m/k। গট ইট। নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের একটা ব্লক স্প্রিং এর সঙ্গে কানেক্ট করে রাখা আছে। ইনিশিয়ালি এটা আছে রেস্টে, এখানে একটা বন্দুকের গুলি, যার ভর হচ্ছে ছোট হাতের m, ভেলোসিটি হচ্ছে v0। বলছে এই বন্দুকের গুলি যখন এখানে প্রবেশ করবে, প্রবেশ করার পর কি হবে, এর মোমেন্টামের জন্য এই ব্লকটা কি হবে, সামনের দিকে এগিয়ে যাবে। কিন্তু আবার স্প্রিং কি করবে, স্প্রিং একে পিছনের দিকে টানবে। তাহলে এখানে বলছে যে আমাদের বিস্তার কতটা হবে, গুলি প্রবেশ করার পর এই ব্লকটা সামনের দিকে কতটা যাবে, বিস্তার কত হবে। ফার্স্ট কোশ্চেন মানে আমাদের এ বের করতে হবে। তাহলে যখনই ব্লকটা সামনের দিকে যাবে, তখন স্প্রিং কি করবে, স্প্রিং এর মধ্যে রিস্টোরিং ফোর্স ক্রিয়েট হবে। তাহলে স্প্রিং কি করবে, ব্লকটাকে পিছনের দিকে নিয়ে আসবে। তার ফলে আমাকে টাইম পিরিয়ড কত হবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। এখন কথা হচ্ছে এই ব্লক রেস্টে আছে, গুলিটা এখানে প্রবেশ করবে, দুটোর মধ্যে কলিশন ঘটবে, সংঘর্ষ হবে। তাহলে কিরূপ সংঘর্ষ হয়, এই ক্ষেত্রে ঠিকঠাক যদি পড়াশোনা করে থাকো তাহলে আমরা বলতে পারি গুলিটা এখানে প্রবেশ করেছে, প্রবেশ করার পর এই ব্লকটা কি হচ্ছে, ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে গিয়েছে, ইনিশিয়ালি কিন্তু রেস্টে আছে।
আর এই সংঘর্ষের ক্ষেত্রে বা যেটা হয় সেটা হচ্ছে ইনইলাস্টিক কলিশন। অস্থিতিস্থাপক সংঘর্ষ। অস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমাদের ভরবেগ সংরক্ষণ থাকে, যেটা আমরা অলরেডি জানি, মানে পিআই ইকুয়াল টু পিএফ। সংঘর্ষের আগের ভরবেগ, সংঘর্ষের পরের ভরবেগ দুটো কি হবে? সমান হবে। তাহলে দেখি পিআই এম ভি নট প্লাস বড়দের এম, ইনিশিয়ালি কি ছিল? রেস্টে ছিল, তাহলে 0। পিএফ তাহলে কি হচ্ছে? এই ব্লকটা তো এখানে প্রবেশ করে গেছে, তাহলে টোটাল মাস এম প্লাস এম, ভি ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছে। তাহলে আলটিমেট এম ভি নট এম প্লাস এম ভি, তাহলে ভি ইকুয়াল টু আমরা কি বলতে পারি? এম ভি নট এম প্লাস এম। এখন এটা কি হচ্ছে? মেন পজিশন বা সাম্যাবস্থা বা মেইন পজিশনে ছিল। এর মেইন পজিশনের ক্ষেত্রে আমরা দেখে এসেছি ভেলোসিটির মান, ভি এর মান কত হয়? ভি এর নর্মালি ফর্মুলা হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ওমেগা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেটা আমরা অলরেডি জানি। এবার হচ্ছে এটা মেন পজিশন। মেন পজিশন মানে কি? এক্স ইকুয়াল টু 0। এক্স ইকুয়াল টু 0 তে আমরা ভি এর মান কত পাবো? ওমেগা এ, কারণ এটা মেন পজিশনে আছে। রেস্টে আছে মানে কি? মেন পজিশন। কোনো একটা পেন্ডুলাম এখানে ঝুলছে মানে কি? রেস্টে আছে। তাহলে এই পজিশনে এক্স ইকুয়াল টু 0, তাহলে কি? ভি ইকুয়াল টু ওমেগা এ। এই মানটা এখানে বসিয়ে দিই, তাহলে আলটিমেট আমরা কি পাবো? এম ভি নট এম প্লাস এম ইকুয়াল টু ওমেগা এ। ওমেগা ইকুয়াল টু আমরা কি জানি? ওমেগা ইকুয়াল টু জানি আমরা কে বাই এম। তাহলে আলটিমেট ওমেগার পরিবর্তে আমরা কি লিখি? কে বাই এম। তাহলে আলটিমেট এ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম ভি নট এম প্লাস এম, ওমেগাটা এইদিকে আসবে তাহলে উল্টে যাবে, এম বাই কে। তাহলে দিস ইজ বিস্তার। ঠিক আছে, সরি 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 সরি, এখানে এম এর পরিবর্তে এম প্লাস এম হবে, এম প্লাস এম। তাহলে আলটিমেট এম প্লাস এম। টাইম পিরিয়ড কত হয়? 2 পাই রুট ওভার, তাহলে এম বাই 2 পাই বাই ওমেগা, তাহলে ওমেগার ভ্যালু কত? তাহলে এখানে আলটিমেট এম প্লাস এম বাই কে। দিস ইজ টাইম পিরিয়ড। সঠিক? তাহলে আজ এই অবধি। নেক্সট আমাদের লেকচার হচ্ছে কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন আমরা দেখব। ঠিক আছে? ফিজিক্স ইজ ফান, ফিজিক্স ইজ লাভ। থ্যাংক ইউ সো মাচ।